বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি পার্স বানাবো, সেজন্য আমি একটি বিস্কিট কালারের সুতা নিয়েছি। আর পার্সটা কেমন হবে সেটা আমি একটা কাগজ কেটে, খাতার কাগজ কেটে সেটা আমি এখানে ডিজাইনটা এখানে দেখিয়ে দেব। প্রথমে আমি এই কাগজটা মাঝখান দিয়ে পাশে কেটে নিয়েছি। কারণ আমি এটা এখানে এইভাবে দিব, তারপরে এইভাবে একটা আসলে এমন ডিজাইন হবে, ভিতরে দুইটি পকেট হবে। এটা উপরে বাড়তি একটা পার্ট এখানে দিয়ে দেব আমরা। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিব, তারপরে চেন বানাবো। এইভাবে চেন বানাবো, এইভাবে চেন বানাবো। আমি এই মোবাইলের সমান করে একটি চেন বানাবো। এখন আমি চেনটা বানিয়ে নিয়েছি। চেনটা খুব টাইট হবে না বা লুজও হবে না। এইভাবে এখন আমি 3টি বাড়তি চেন করব। করার পরে এখানে ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি সম্পূর্ণ চেনটি ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে সম্পূর্ণ চেনটি আমি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে লাস্টে এসে গেছি। এখন আমি এখান থেকে আবার 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে আবার আমি এখানে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। মোট আমি এখানে এইভাবে এই পাশে একবার যাব, এই পাশে একবার আসবো। এইভাবে আমি 10 বার ডাবল ক্রোশেট করে নিব, 10 লাইন করে নিব। দেখুন আমি এটা করে নিয়েছি। এখানে আমি 10 লাইন করেছি। সবগুলো লাইনে আমি ডাবল ক্রোশেট করেছি। এবারে আমি কি করব, এই পাশে আমি 52টা চেন করে চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করেছি। আবার এই পাশে আমি 52টা চেন করব। করার পরে বুঝিয়ে দেব। এখন 3টে চেন করেছি। করার পরে আমি এইভাবে 6 7 8 9 10 এইভাবে আমি 52টা চেন করব। এই যে আমি 52টি চেন এই পাশে করে নিয়েছি। আমি এখান থেকে এখন আবার এক্সট্রা 3টি চেন করব। করার পরে এখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। এখান থেকে আমি সম্পূর্ণটা ডাবল ক্রোশেট করব। একদম দেখিয়ে দিচ্ছি, একদম এখান থেকে এই পাশ পর্যন্ত আমি এভাবে আমি 9 লাইন করব। দেখুন আমি এটা করে নিয়েছি। প্রথমে আমি এখানে 10 লাইন করেছি। তারপরে আমি এখান থেকে একদম এই পর্যন্ত করেছি। তারপরে এইভাবে করে নিয়েছি। এই পাশেও 10 লাইন করা আছে। এটা এইভাবে পকেট হয়ে যাবে, এইরকম হবে। এখন আমি উপরের এই পার্টটা করব। উপরের পার্টটা করার জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। আমি এখানে এই মাঝে একটি সেফটি পিন লাগাই নেওয়ার কারণ হলো এই পাশে আমি আর কাজ করব না, আমি এই বরাবর এই পাশে কাজ করব। এই জন্য আমি এখানে একটি সেফটি পিন আটকে দিয়েছি। আমি এই পর্যন্ত কাজ করব। এখন আমি
এইভাবে এটা করব। এখানে আমি একটু ডিজাইনের মতো করব এই পার্টটা। প্রথমে আমি 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করার পরে এখন এইভাবে আমি চলে আসলাম। আবার আমি এইভাবে এটা তেমন কোনো ডিজাইন না, একটু অন্যরকম দেখতে হবে। প্রত্যেকটা লুপের মধ্যে 2টি লুপ নিব না, পরের লুপটা নিব শুধু এইভাবে। এভাবে আমি সেফটি পিন লাগিয়ে রাখছি, এই পর্যন্ত আমি আসব। দেখুন আমি এভাবে করে নিয়েছি। এখন আমি সেফটি পিনটা খুলে ফেলবো। এখন আমি 2টি চেন করব, করার পরে এই ঘরে এইভাবে কাজ করব। এবার এই পাশের লুপটার মধ্যে কাজ করব। একবার এই পাশের লুপ নিব, একবার ও পাশের লুপ নিব, এইভাবে আমি কাজ করব। যেহেতু আমি এই পাশটা সোজা পাশ করব, সেজন্য আমি এই পাশটা একটু সুন্দর হয়, সেজন্য এইভাবে কাজ করছি। এইভাবে আমি 10 লাইন করে নিব। 10 লাইন করে নেওয়ার পরে কিভাবে জয়েন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে এটা এখন বাড়তে থাকবে এই পাশে। এখন আমার এই ডিজাইনটা, আমি যে পরের ডিজাইনটা করলাম, আমার এমন হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিই এমন হয়েছে। তারপরে আমি এইভাবে ব্যাগটা এমন হবে, তারপরে এইটা এই ভাষে আসবে। আমি এইখানে ডিজাইনটা করব, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। আমি এখানে 2টি চেন করে নিলাম, নেওয়ার পরে এভাবে একবার পেঁচিয়ে নিলাম, এখানে একবার পেঁচিয়ে নিব, তারপরে এখানে একবার, এখানে একবার, এইখানে একবার পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে আমি সবগুলো একসাথে বের করে তারপরে আবার একটি চেন করব, করে সুতাটা একটু টেনে নিব। নেওয়ার পরে এইভাবে চেনের মধ্যে দিয়ে একবার, তারপরে এখানে মাঝে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে 3টে লুপের মধ্যে 3বার নিব। এইভাবে নেওয়ার পরে আবার আমি এইভাবে সবগুলো একসাথে করে পেঁচিয়ে নেব এইভাবে। তারপর আবার একটি চেন করব, করে একটু সুতাটা টেনে নিব, আবার চেনের মধ্যে দিয়ে একবার, তারপরে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার,
এইভাবে আমি সম্পূর্ণটা করব। ডিজাইনটা এমন হবে। এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি লাস্টে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। এবারে একটু এতটা টেনে নিব। তারপরে এখানে একটি চেন আছে, চেনের মধ্যে আমি একবার পেঁচিয়ে নেব, এর মাঝে একবার পেঁচিয়ে নেব, এখান থেকে আমি পেঁচিয়ে নেব। এখন আমি এবার এখানে একটু বেশি করেই পেঁচিয়ে নিচ্ছি, কারণ এটা একটু গোল হবে। তাহলে এইভাবে পেঁচিয়ে নিয়ে সম্পূর্ণটা একসাথে করে আটকে দেব। একটি চেন দিয়ে কেটে দিব। এখানে মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথমে এটা কিভাবে জয়েন করব সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পার্টটা আমি জয়েন করব। এখানে আমি কুশি কাটা দিয়ে জয়েন করব না, সুই সুতা দিয়ে আমি জয়েন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা অনেক তাড়াতাড়ি হয়। এইভাবে আমি জয়েন করে নেব। একটা গিরা দিয়ে নিলাম। তারপরে প্রথমে এই পাশে একটা লুপ, তারপরে এই পাশের একটা লুপ, এইভাবে আমি জয়েনটা করব। তারপরে আবার এই পাশের একটি লুপ, এই পাশের একটি লুপ, এইভাবে আমি সম্পূর্ণটা জয়েন করে নেব। এইভাবে একদম সহজ, শুধু জয়েন করব, আর কোনো নেই। এই পাশে জয়েন করার পরে আমি এটা এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে আমি এই পাশে দুই পাশে আমি এভাবে জয়েন করে দিব। এই পাশে আর এই পাশে জয়েন করে দেওয়ার পরে তারপরে আমি এখানে একটি হুক লাগিয়ে দেব। আমার ব্যাগটি সম্পূর্ণ করার পরে এমন হয়েছে। আমি এখানে একটি বোতাম লাগিয়ে দিয়েছি, একটি ছোট ফুল বানিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে। আমার ব্যাগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।